আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে স্পেশাল একটি ভিডিও হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই 10টি গুপ্ত নীতি বলতে চলেছি, যে নীতিগুলো এই পৃথিবীর 99% মানুষ মৃত্যুর আগে পর্যন্ত জানতে পারে না। এগুলো হলো এমন নিয়ম, যে নিয়মগুলো না কোনো স্কুলে শেখানো হয়, আর না আমাদের বাবা মা এই নিয়মগুলো আমাদেরকে শেখায়। এগুলো হলো এমন কিছু নিয়ম, যে নিয়মগুলো রাজা, বাদশাহ, ধনী এবং আসল শক্তিশালী মানুষগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। এগুলো হলো এমন কিছু পাওয়ারফুল নীতি, যে নীতিগুলো ম্যাকিয়াভেলি মানুষের জন্য লিখে গেছেন। আর যে মানুষ এই নীতিগুলো একবার জেনে যাবে এবং এই নীতিগুলোকে নিজের জীবনে প্রয়োগ করবে, ওই মানুষটি তার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবে। এগুলো কেবলমাত্র কোনো সিদ্ধান্ত নয়, বরং এটা হলো আপনার সার্ভাইভাল ম্যানুয়াল। আর যদি এখন আপনি তৈরি আছেন আপনার চিন্তাকে পরিবর্তন করতে এবং আপনার মনের ভিতরের আগুন জ্বালিয়ে তুলতে, আর আপনার সাধারণ জীবনকে পরিবর্তন করে নিজেকে ধনী এবং শক্তিশালী একটি মানুষ তৈরি করতে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। কারণ যদি আপনি একটা নিয়মকেও মিস করে দেন, তাহলে আপনাকে আপনার বাকি জীবনটা এভাবেই গোলামি করে কাটাতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথম নিয়ম: নিজের পরবর্তী পদক্ষেপ কখনোই কাউকে বলবেন না। এই পৃথিবীতে সবথেকে বেশি ধোঁকা ওই মানুষটাই পেয়ে থাকে, যে মানুষটা নিজের পরিকল্পনা সবার সামনে বলে দেয়। আর এটা হলো একটি ইউনিভার্সাল ল। আপনাকে মনে রাখতে হবে, আপনার সবথেকে কাছের মানুষ, আপনার পরিবারের মানুষ, এমনকি আপনার স্ত্রী, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনে সফল না হয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উদ্দেশ্যটা পূর্ণ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলোর উপরেও আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন না। একবার ভেবে দেখুন, আপনি আপনার খুবই কাছের একটি মানুষকে আপনার বিজনেস পরিকল্পনা সম্পর্কে বললেন। আপনার ওই পরিকল্পনাটা শুনে মানুষ একটু হাসবে, আপনাকে আপনার সামনে হয়তো উৎসাহ দেবে, কিন্তু তারা ভিতরে ভিতরে হিংসে করবে। আর এই হিংসের পরিণাম হিসাবে তারা আপনার এই পরিকল্পনাটাকে চুরি করে নেবে, অথবা কোনো না কোনোভাবে আপনাকে আটকানোর চেষ্টা করবে। আর এই কারণে মেকিয়াভেলি বলেছিলেন, যে মানুষ চুপ থাকতে পারে সেই মানুষটাই রাজত্ব করবে। তাই আপনি আপনার স্বপ্ন, আপনার বিজনেস, আপনার পরবর্তী পদক্ষেপ, আপনার পরবর্তী পরিকল্পনা, এই সব কিছুকে আপনার মনের মধ্যে গোপন করে রাখুন। আপনি আপনার এনার্জিকে বিনা কারণে নষ্ট করবেন না, বরং আপনি আপনার ওই এনার্জিটাকে আপনার অ্যাকশনে ব্যবহার করুন। কারণ যখন সফলতা সামনে চলে আসবে, তখনই পৃথিবীর মানুষ অটোমেটিক দেখতে পাবে। আর এই কারণে যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মুখটা বন্ধ রাখুন, আপনার কান খোলা রাখুন। আপনার চুপ থাকাটাই হলো আপনার সবথেকে বড় শক্তি, আর আপনাকে আপনার এই শক্তিটাকেই ব্যবহার করতে হবে। দ্বিতীয় নিয়ম: আপনি আপনার শত্রুকে সবসময় আপনার কাছে রাখুন এবং আপনার বন্ধুকে দূরে রাখুন। আমি জানি এই কথাটা শুনতে আপনাদের একটু অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু এটা হলো খুবই পাওয়ারফুল একটা নিয়ম। কারণ যদি আপনি আপনার শত্রুকে আপনার কাছে রাখেন, তাহলে আপনি আপনার শত্রুর প্রতিটা পদক্ষেপের উপরে নজর রাখতে পারবেন। আপনি জানেন যে আপনার শত্রু আপনাকে ধোঁকা দেবে, আর এই কারণে আপনি সবসময় সতর্ক থাকবেন। কিন্তু যদি আপনি আপনার বন্ধুকে আপনার আশেপাশে রাখেন, তাহলে একদিন আপনার ওই বন্ধু আপনার পিছনে ছুরির আঘাত করবে। ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত যত বড় বড় রাজা মারা গেছে, তারা প্রত্যেকেই নিজের সবথেকে বিশ্বস্ত মানুষের হাতেই মারা গেছে। কারণ এই ভরসা আপনার চোখের মধ্যে কাপড় বেঁধে দেয়, আর আপনি কোনো কিছুই দেখতে পান না। তাই আপনি আপনার শত্রুকে কফি পান করান, তার সঙ্গে কথা বলুন, তার প্রশংসা করুন, তাকে ভালো অনুভব করান, কিন্তু তার প্রতিটা পদক্ষেপের উপরে নজর রাখুন। অন্যদিকে যে বন্ধু আপনাকে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, ওই বন্ধুর উপরে সন্দেহ করা শুরু করুন, আর ওই বন্ধুর থেকে দূরে থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, শত্রু আপনাকে চ্যালেঞ্জ করে, অন্যদিকে আপনার বন্ধু আপনাকে কমফোর্ট জোনের মধ্যে নিয়ে যায়। আর কমফোর্ট জোন হলো একটি মানুষের জন্য মৃত্যু। নাম্বার 3: মানুষ আপনার কথাতে নয়, বরং আপনার ভয়ে সম্মান করে। ভালোবাসা দিয়ে কাউকে গোলাম তৈরি করা যায় না, বরং ভয়ের মাধ্যমেই গোলাম তৈরি হয়। আপনি যত বেশি ভালো হবেন, মানুষ তত বেশি আপনাকে ব্যবহার করবে। মানুষ আপনাকে দুর্বল মনে করবে, মানুষ আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু যেদিন মানুষের এটা মনে হবে আপনার সঙ্গে খারাপ কিছু করলে তার পরিণাম অনেক খারাপ হবে, যেদিন সামনের মানুষগুলো আপনার রাগ সম্পর্কে অনুমান করতে পারবে, সেই দিন থেকে সমস্ত খেলাটা বদলে যাবে। আপনাকে চিৎকার করতে হবে না, আপনাকে গালাগালি করতে হবে না, বরং যদি একবার কেউ আপনাকে ধোঁকা দেয়, তাহলে আপনি সম্পূর্ণরূপে তাকে শেষ করে দিন। কেবল চুপচাপ আপনি এমন প্রতিশোধ নিন, যে বাকি প্রত্যেকটা মানুষ যেন আপনার ক্ষতি করার আগে 10 বার চিন্তা করে। এই ভয় চোখে দেখা যায় না, কিন্তু এই ভয়কে সব জায়গায় অনুভব করা যায়। আর ভয় হলো একমাত্র জিনিস যা আপনাকে সবথেকে মজবুত সিকিউরিটি দিতে পারে। ভালোবাসা পরিবর্তন হতে পারে, কিন্তু ভয় পরিবর্তন হয় না। আর আপনার তৈরি করা এই ভয় হলো আপনার সম্মানের গ্যারেন্টার। 4 নম্বর নিয়ম: একবার যার উপরে সন্দেহ হবে, তার সঙ্গে সম্পর্ক চিরদিনের মতো শেষ করে দিন। যদি আপনার মনের মধ্যে একবার সন্দেহ প্রবেশ করে, তাহলে ওই সন্দেহ কখনোই দূর হবে না। আপনার হয়তো মনে হবে আপনি ভুল ভাবছেন, আর এই চিন্তাটাই আপনাকে ডুবিয়ে দেবে। মেকিয়াভেলি বলেছিলেন,
যার উপরে একবার সন্দেহ হয়ে যাবে তাকে পুনরায় আর কখনোই সুযোগ দেবেন না। আর সেটা আপনার ভাই হোক, বন্ধু হোক, স্ত্রী হোক অথবা আপনার বাবা মা। যদি একবার আপনার মনে হয় এই মানুষগুলো আমার বিরুদ্ধে যেতে পারে, তাহলে আপনি তাদের থেকে দূরত্ব তৈরি করে নিন। প্রতিটা সম্পর্কের একটি এক্সপায়ারি ডেট হয়। আপনি আপনার জীবনটা রিস্কের মধ্যে ফেলবেন না ওই সম্পর্কের জন্য যে সম্পর্কের মধ্যে এখন সন্দেহ চলে এসেছে। পৃথিবীর সবথেকে মূল্যবান শিক্ষাটা বিশ্বাস ভেঙে যাওয়ার পরেই আসে। আর ওই পরিস্থিতিটা আপনার জীবনে আসতে দেবেন না। আপনি ওই সাপকে আপনার ঘরের মধ্যে রাখতে পারেন না যে সাপ আপনাকে একবার ছোবল মারার চেষ্টা করেছে। 5 নম্বর নিয়ম, ভালো হওয়ার চেষ্টা করবেন না, বরং সম্মানিত হওয়ার চেষ্টা করুন। এই পৃথিবী ভালো মানুষদেরকে কাঁধে বসায়, আর এরপরে ওই কাঁধের উপরে দাঁড়িয়েই তারা আগে চলে যায়। আপনার ভালো হওয়াটা আপনার দুর্বলতা, কিন্তু আপনার সম্মানিত হওয়াটা হলো আপনার শক্তি। মানুষ আপনার ভালো হবার জন্য নয়, বরং আপনার সম্মানের কারণে, আপনার ভয়ের কারণে আপনাকে মনে রাখবে। যে মানুষগুলোর প্রয়োজন তাদেরকে সাহায্য করুন, কিন্তু আপনি কখনোই কারোর গোলাম হবেন না। আপনি দান করুন, কিন্তু কখনোই কাউকে এটা অনুভব করাবেন না যে আপনি তার উপরে দয়া করেছেন, আর না আপনি এমন অনুভব করবেন যে কেউ আপনার উপরে দয়া করছে। সম্মান কেনা যায় না, বরং এটাকে অর্জন করে নিতে হয়। আপনার উপস্থিতির সময় মানুষ যেন আপনার শক্তিটা বুঝতে পারে, আপনার দয়া নয়। কারণ এই দয়া আপনাকে দুর্বল তৈরি করে, আর শক্তি আপনাকে বাদশা তৈরি করে। 6 নম্বর নিয়ম, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ শক্তি না চলে আসবে ততক্ষণ পর্যন্ত নিজেকে দুর্বল দেখান। এটা সবথেকে পুরনো এবং সবথেকে ভয়ানক একটি নীতি। পৃথিবীর মানুষ আপনাকে দুর্বল মনে করবে, আপনাকে হালকাভাবে নেবে, আপনাকে ইগনোর করবে, আর এই সুযোগেই আপনি শক্তি তৈরি করে নেবেন। কেউ আপনাকে বিপদ মনে করবে না, কেউ আপনার পরিকল্পনা জানার চেষ্টা করবে না। যখন সবাই এটা চিন্তা করবে আপনি কোনো কিছুই করতে পারবেন না, ওই দিন এক ঝটকাতে সব কিছু বদলে দিন। মনে রাখবেন, সিংহ ততক্ষণ পর্যন্ত আক্রমণ করে না যতক্ষণ পর্যন্ত শিকার একদম কাছে না চলে আসে। আর আপনাকে ওই সিংহের মতোই হতে হবে। আপনি চুপচাপ প্রস্তুতি নিন এবং ধামাকাদার এন্ট্রি করুন। এটাই হলো শক্তির নিয়ম। 7 নম্বর নিয়ম, মানুষ আপনাকে ততটাই ব্যবহার করবে যতটা আপনি অন্য মানুষদেরকে অ্যালাউ করবেন। যদি আপনি একবার হ্যাঁ বলে দেন, তাহলে আপনাকে বাকি জীবনটায় হ্যাঁ বলতে হবে। মানুষ আপনার দুর্বলতা খোঁজে যে কিভাবে আপনাকে দিয়ে হ্যাঁ বলানো যাবে। আর একবার যদি এরা আপনার দুর্বলতাটা জেনে যায়, তাহলে বারবার আপনাকে এরা ব্যবহার করবে। তাই আপনাকে না বলাটা শিখতে হবে। বিনা কারণে সাফাই দেওয়াটা বন্ধ করতে হবে। নিজের সময়, নিজের টাকা, নিজের এনার্জি, এই সব কিছুর মূল্য আপনাকে বুঝতে হবে। আর আপনাকে আপনার সীমানাটা এতটা মজবুত তৈরি করতে হবে যে সেটাকে পার করার কেউ যেন সাহস না দেখাতে পারে। যে মানুষগুলো আপনার মূল্য বোঝে না, ওই মানুষগুলোর আপনার কোনো প্রয়োজন নেই। আপনি তাদের জন্য কোনো টুল নয়, বরং আপনি হলেন মাস্টার। 8 নম্বর নিয়ম, যে আপনাকে চ্যালেঞ্জ করে সে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। বন্ধু আপনাকে আরাম দেবে, শত্রু আপনাকে শক্তি দেবে। যে মানুষটা আপনাকে সবথেকে বেশি কান্না করিয়েছে, যে মানুষটা আপনাকে সবথেকে বেশি ছোট করেছে, ওই মানুষটাই আপনাকে সবথেকে বেশি শক্তিশালী করেছে। ওই মানুষটাই হলো আপনার সবথেকে বড় মোটিভেশন। ওই মানুষটিকে ধন্যবাদ দিন। আর যখন আপনি উপরে উঠে যাবেন, তখন আপনি ওই মানুষটার দিকে হাসি মুখে তাকাবেন, কোনো কিছু না বলে। কারণ এখন আপনি সেই মানুষটা হয়ে গেছেন যে মানুষটা সে কখনোই হতে পারবে না। আপনার প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সফলতা সবথেকে বড় প্রতিশোধ। 9 নম্বর নিয়ম, রেপুটেশন একবার খারাপ হয়ে গেলে চিরদিনের জন্য সেটা হারিয়ে যাবে। আপনার রেপুটেশন হলো আপনার সবথেকে বড় সম্পদ। একবার যদি এই পৃথিবীর মানুষের মনে হয় আপনি হলেন দুর্বল, আপনি হলেন বেঈমান, আপনি হলেন ভীতু, তাহলে আপনি যাই কিছু করেন না কেন, মানুষের মনের এই ছবি কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনার উপরে করা সন্দেহ চিরদিন থেকে যাবে। তাই আপনি আপনার রেপুটেশনের সুরক্ষাটা নিজের জীবনের থেকেও বেশি করবেন। মানুষ আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আপনার রেপুটেশন আপনার নাম ভুলবে না। আর আপনার রেপুটেশন এমনভাবে তৈরি করুন যেন কেউ আপনার উপরে আঙুল তোলার আগে 100 বার চিন্তা করে। 10 নম্বর নিয়ম, যেদিন আপনি সফট হয়ে যাবেন সেদিন আপনার খেলাটা শেষ হয়ে যাবে। যেদিন আপনি ক্ষমা করে দেবেন, যেদিন আপনি দয়া দেখাবেন, যেদিন আপনি পুরনো স্মৃতির চক্করে কাউকে সুযোগ দেবেন, সেই দিন আপনি মরে যাবেন। মেকিয়াভেলি বলেছেন, যে মানুষ দয়া করে ওই মানুষ কখনোই রাজত্ব করতে পারবে না। এই পৃথিবী হলো খারাপ, তাই আপনাকেও খারাপ হতে হবে। তা না হলে আপনাকে মেরে ফেলা হবে। এর কোনো তৃতীয় রাস্তা নেই। আপনাকে কেবল মনুষ্যত্ব নয়, বরং বাদশাহিত্যকে বেছে নিতে হবে। যে মানুষ আপনাকে একবার ধোঁকা দেবে, যে মানুষটা আপনাকে কান্না করাবে, আপনি তার হিসাব রাখবেন দীর্ঘদিন ধরে। অপেক্ষা করবেন, আপনি তাদের সব কিছু ভুলে যেতে দেবেন। আর যখন ওই মানুষটা সব কিছু ভুলে যাবে, ওই সময় আপনি আপনার প্রতিশোধ নিন। আর প্রতিশোধ আপনার শত্রুর জন্য এমন শিক্ষা হতে হবে যা এই পৃথিবীর মানুষ মনে রাখবে। আর এটা কেবল প্রতিশোধ নয়, বরং এটাই হলো ন্যায়। এই 10টি নিয়ম আপনাকে কোনো মোটিভেশনাল স্পিকার শেখাবে না। এগুলো হলো এমন কিছু সত্যি যা যুগ যুগ ধরে রাজা, বাদশাহ, বিজনেসম্যান, পলিটিশিয়ান
চুপচাপ ব্যবহার করে আসছে। আর যদি এই নিয়মগুলো আজ থেকে আপনিও আপনার জীবনে নিয়ে আসেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 5 বছরের মধ্যে আপনি ওই মানুষটা থাকবেন না যে মানুষটা আজ আপনি আছেন। বরং আপনি ওই মানুষটা হয়ে যাবেন যে মানুষটাকে এই পৃথিবীর মানুষ ভয় পাবে, যে মানুষটাকে এই পৃথিবীর মানুষ সালাম করবে। আর এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি এই নিয়মগুলোকে শুনেই ভুলে যাবেন, নাকি আজ থেকেই এই 10টি নিয়মকে আপনার জীবনে নিয়ে আসবেন। আর আপনি আপনার জীবনকে চিরদিনের মতো বদলে দেবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।